হ্যালো, ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ শনিবার, এখন সকাল 6টা বাজে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, শীতের জামা কাপড় তাই পরে নিচ্ছি। এটা ডিসেম্বর মাস। আমাদের সময় এই সময় পরীক্ষা হয়ে বেশ ছুটি কাটাতাম। সারা শীতে খেলিয়ে বেড়াতাম, পিঠে খেতাম, কত রকম আনন্দ করতাম। এখনকার এক মুঠো ফোনে সমস্ত আনন্দ বাচ্চাদের হারিয়ে গিয়েছে। মুঠো ফোনের মধ্যেই সব কিছু আবদ্ধ হয়ে গিয়েছে খুশিগুলি। বেশি করে মনে পড়ে যেদিন আমাদের বাড়িতে পিঠে হতো। সেই দিন সকাল সকাল আমাদের বাড়িতে চাল ভিজিয়ে দেওয়া হতো, আর বাড়ির সবাই মিলে সেই চালগুলি পিষে নিতাম। ওই দিন আমার এত আনন্দ হতো যে আমার পড়ালেখা আর খেলাধুলার ছুটি। ওই দিন শুধু আমি ওনাদের হেল্পিং হ্যান্ড ছিলাম, আর কিছু কিছু কাজও শিখে নিয়েছিলাম। এখন অবশ্য ইন্টারনেটের যুগে কাজগুলো খুব সুন্দরভাবে শেখা যায়। যেমন আজ সকালে এই পিঠেটা বানাবো, সুজির পিঠে। তার জন্য লাগবে 1 কাপ সুজি আর হাফ চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এতে খুব ঘন দুধ পরিমাণ মতো নিয়ে সুজিটাকে ভালোভাবে গুলে নিচ্ছি দুধের সাথে। এরপরে 2টো ডিম দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রেখে দেব এই 5 থেকে 6 ঘন্টার জন্য। আপনি যদি মনে করেন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, সকালবেলা বানাবেন। এতে কি হয়, ফ্লপিটা বেশি হবে, পিঠেটা আরও সফট হবে। আমি 5 ঘন্টা ভেজানোর পর এতে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, আর দিয়েছি নারকেল কুড়ানো, একটু লবণ, আবার ফের হাফ কাপ দুধ দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে একটু বাদাম কুচিও দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মাখানোর পর জল ফোটাতে হবে। এটা যেহেতু ভাপা পিঠে, আমি এই ধরনের সিলিকনের পাত্র নিয়েছি। আপনারা চাইলে স্টিলের পাত্রও নিতে পারেন। তাতে ঘি মিশিয়ে এই ব্যাটারগুলো অল্প অল্প তুলে দিতে হবে। ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু নারকেল কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি রাইস কুকারের ওপর করছি। আজ এতে আমি ভাত রাঁধছি না, নিচে জল ফুটছে, তার উপরে এই ব্যাটারগুলো বসিয়ে দিয়ে চাপা দিচ্ছি। 10 থেকে 15 মিনিট হতেই হবে, তবেই এটা হবে। প্রচণ্ড গরম। আমি যে এইভাবে তুলছি, আপনারা কিন্তু এইভাবে তুলবেন না, একটু ঠান্ডা করে তবে তুলবেন। আমার হাতে প্রচণ্ড গরম ভাব লেগে গিয়েছিল। দেখুন কত সুন্দর ডিজাইনও হয়েছে এই পাত্রটার মতো, আর কতটা সফট আর কেকের মতো পুরো হয়েছে ভাপা পিঠেটা, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারাও বাড়িতে বানাতে পারেন যখন চালের আটা না থাকবে। বাচ্চাদের জন্য টিফিনও করে দিতে পারেন। আমি এটা মাইক্রো ওভেনেও একটা, এই চা খাওয়ার যে কাগজের গ্লাসগুলো হয় না, ওতেই বানিয়ে দিয়েছি। আর একটা দেখাচ্ছি, দেখুন কিভাবে আলোক বেরিয়ে এলো আর কি পরিমাণে সফট হয়েছে সেটাও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন কেমন লাগলো অবশ্যই একটা জানাবেন। আর আমার এই পর্যন্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি ফলো দিতে পারেন। আর যদি এই কাজটা আপনি আগে থাকতে করে রেখেছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তাটা আমি সাজিয়ে নিচ্ছি। আজ একটু
এক জায়গায় যাব, সাথে আপনাদেরকেও নিয়ে নেব। ওর বাবার নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমি এখন নিজে নাস্তাটা খেয়ে নেব। যাবার আগে আমার পোষ্যদের খাবারগুলো আমি দিয়ে দিই। আমার কোয়েল পাখি ওরা মেষ খায়, এই যে মেষ দিচ্ছি। এদের খুব সুন্দর খাবার অভ্যাস, দেওয়ার সাথে সাথেই এরা খেয়ে নেয়। প্রচণ্ড জল খায় জানেন এরা। আমার জেমসকে দেখুন, ও কোনোদিনই খাঁচায় থাকে না, এইভাবে উনি ঘুরে বেড়ান। কখনো মানুষের গায়ে, কখনো আলমারির মাথায়, কখনো ফ্রিজের মাথায়, কখনো যখন রান্না করছি তখন রান্নার খাবারের পাশে উনি বসে থাকেন। দেখুন, পাত্রে খাবে না, উনি এইভাবে হাতে খাবেন। আমরা যে খাবারটা খাবো ওনার মুখে যদি ধরি তবে উনি খাবেন। আবার ওনার রাগও হয়ে যায় না দিলে। যাই হোক, সব কাজ মিটিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা চেনা রাস্তা, আপনারা সবাই এতদিনে চিনে নিয়েছেন। ছবি আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই বলছেন, আমরা এসেছি আজ খেজুরের গুড়ের সন্ধানে, একদম ঘাঁটিতে। কোথায় বানায়, কিভাবে বানায় আর কারা বানায়, চলুন ওনাদের মুখ দিয়েই আপনাদের শোনাবো সব কিছু। আপনারা কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর কতদিন ধরে আছেন? এখানটা 1 মাস। রসটা কখন পারেন? ভোর 4টার সময় থেকে। ভোর 4টে থেকে? একদম পিওর, একদম টাটকা রস, খাঁটি রস। ও, কোনো ভেজাল পাবে না। গুড়েও কোনো ভেজাল নেই, গুড় পাটালি হ্যাঁ, আর সব রকম আছে। আপনারা আসুন সবাই, একবার নিয়ে যান, একবার নিয়ে গিয়ে দেখুন, তারপরে বুঝতে পারবেন। একদম খাঁটি, দোকানে এই মাল পাওয়া যাবে না। দোকানে বলো যারা হাঁড়ি মাথায় করে ঘুরে, ওদের কাছে এই মাল পাওয়া যাবে না। আমাদের খাঁটি জিনিস দিচ্ছি, এসআই এর ভিতরে খাঁটি জিনিস পাবে। এখন মানুষ তো ভেজাল খেয়ে তো সব তো ভালো মন্দ হারিয়ে ফেলেছে। এইটা একটুকু নিয়ে যা, খা, তারপরে বুঝতে পারবে। একদম খাঁটি গুড় 200 টাকা করে, আর পাটালি 250 টাকা করে। একদম খাঁটি গুড় দাদা, 2-1 টাকা বেশি নিয়ে কথা নয়, ভালো জিনিসটাই পাচ্ছি। আমরা দোকানের মাল তৈরি করি না, এখানটায় একদম সলিড পাবে। আমার গায়ে শুকিয়ে গেলে আমি করবো না বাবা, আমার গায়ে এই জন্য কাউকে নাড়াতে দেই না আমরা। আমরা এখন একটু রস খেয়ে নিচ্ছি। ভালো, এক নম্বর, দারুণ খেতে। সেন্ট কি অনেকদিন পর খেলাম। ওই বড় চুলোটায় রস জাল দিয়ে গুড় পাটালি করলেও ওদের সাধারণ রান্না এরকম চুলোই হয়। এই যে ওদের রুমের ভিতরটা, পাটালিগুলো কোথায় রাখেন সেই ঢেলে ঢেলে, ওটা নেই,
একটু দেখান। দেখুন পাটালিগুলোর কালার কি সুন্দর। 200 টাকা কেজি, তাই না? না, পাটালি 250, আর ঝোলা গুড়গুলো 200 টাকা কেজি। কি দারুণ, কি সেন্ট জানেন, দারুণ দারুণ। 250 টাকা কেজি, বেশি না, একদম পিওর। ও গাছ কাটার জন্য এরকম ভাবে ধার দিচ্ছেন। দেখুন ঝোলা গুড়, এই দেখুন গুড়টা কি পরিমাণে গোল্ডেন কালার, কোনো রকম কালার মেশায়নি, আমাদের সামনেই মোটামুটি হলো। দেখুন, যাতে মাছি না বসে সবসময় এরা ঢাকা দিয়ে রাখে সুন্দরভাবে। দেখুন গুড় কত ভরা গুড়। গাছ কাটা হয়, এইটা কিভাবে কাটবেন? মাথাটা একবার দেখি। বাপরে বাপরে, কাটাইটা দেখুন দাদা, কাটাইটা দেখান। দেখুন এরকম যন্ত্র দেখেছেন আপনারা কোনোদিন? গুলি খেজুর গাছ দেখুন, এই গাছগুলো থেকেই রস বার করে নেয়। কোথায় খেজুর গাছ? কি নাম তোর? হ্যাঁ তাই, অর্ণব। অর্ণব চল, কোথায় তোদের খেজুর গাছ আছে দেখি। ও এই খেজুর গাছগুলো। আর কোথায় খেজুর গাছ আছে বাবু? দেখুন চারপাশে কত খেজুর গাছ। এইখানে ওই ওই দূরে, ওই দূরে দেখছেন? হ্যাঁ তাই তো, দেখাতে পারছি কি জানি না। জঙ্গলের ভেতর দিয়ে কিভাবে এরা কাজগুলি করে। দেখুন খেজুর গাছ দেখুন, কতটা জঙ্গল দেখুন। এই জঙ্গলের ভেতর দিয়ে ওরা কষ্ট করে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে যাবি? ওই দেখি যা একটু, বাবা পা না কাটে তো। দেখুন কতগুলো খেজুর গাছ। ইএসআই হসপিটাল আছে, ওই হসপিটালের পিছনেই এই গাছগুলি আছে, সেখানেই এই জিনিসগুলো তৈরি হয়। এরা মেদিনীপুর থেকে এসেছে, 1 মাস ধরে আছে, কত কষ্ট করে দেখুন। কি ওই বাড়িগুলো কিসের আপনি জানেন? ও এখন ও এগুলো সব এগুলো অনেক বিশাল এরিয়া নিয়ে আছে না? ও ওইগুলো ডাক্তারের কোয়ার্টার। আর সেই দূরে মানুষ আছে। এই জঙ্গলের ভেতর দিয়ে মানুষ যায়। ঠিক গাছকে প্রথম ছিলে আর ওই চোঙ্গা বার করে, ওই যে সরু মতো একটা নল মতো আছে ওইটা, ওইটাই টিন বেঁধে দিবে। হ্যাঁ তারপর ঠপা ঠপা করে রস পড়বে। হ্যাঁ রাত পর্যন্ত হাফ টিন ভর্তি টিন হয়ে যাবে। তারপর রস খুলবে 4টের সময়। হ্যাঁ তারপর বিক্রি করবে, গুড় তৈরি করবে। ওকে, এইখানে শুধু ভেজাল মিশানো গুড় না, শুদ্ধ গুড়। বাহ বাহ, খুব সুন্দর। এটা বাঁশের নল, বাঁশ ছিলে তৈরি করেছে। হ্যাঁ বাঁশকে ফাঁপা করে ওইটা ওর মধ্যে ভরে রেখেছে। রাত্রিরে এটা টিন দিয়ে দেবে, তারপরে রসগুলো পড়বে এতে, তাই তো? রাত স্কুলে পড়ি, অন্য পরীক্ষাটা দিয়ে এসেছি, টুয়ে পরীক্ষা দিয়েছি, ঠিকই উঠবো। হ্যাঁ বাহ, কত পরিশ্রম করে দেখুন বাবা মার সাথে। আপনারা আসুন এখানে, দেখুন আর গুড় কিনুন, খুব ভালো। আমি প্রতি বছরই নিয়ে যাই, তাই এই বছর ভাবলাম আপনাদেরও দেখাই আড্ডাটা কোথায় পাওয়া যায়। আবার বলে দিচ্ছি, শ্যামপুর মহেশতলা বজবজ ইএসআই হসপিটালের পিছনেই। এখানেই রস হয় গাছের, প্রচুর গুড় রস আপনারা সবই পাবেন, পাটালিও পাবেন। কোন এরা সবাই গুড় কিনতে এসেছে আমার সাথে। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আপনি? আমি শ্যামপুর থেকে। আর তুমি? ও
আমরা সবাই গুড় কিনতে এসেছি। হ্যাঁ। এখানে খুব গুড়টা খুব ভালো হয় গুড়টা। রস গুড় পাটালি সবই বিক্রি হয়। সামনাসামনি রস জাল দিয়ে হ্যাঁ, সামনাসামনি রস জাল দিয়ে গুড় বিক্রি হয়। আপনারাও দেখুন, দেখে তবে কিনুন, তাহলে নেবেন। টেস্ট করিয়ে তবে আপনারা গুড়টা কিনতে পারেন। এটা টেস্ট করার সুযোগও দেয়। আপনাদের যদি ভালো লাগে আপনারা তবেই নেবেন। আশা করছি ভালো লাগবে। তাহলে সামনেই রস জাল দেওয়া হচ্ছে তো। আপনি পৌষ পার্বণ। আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম আয়েশা সোম কিচেন। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবো। সাবস্ক্রাইব করবেন, দেখবেন, Like করে অবশ্যই একটা করে কমেন্ট দেবেন, কোথায়? তবে বুঝতে পারবো যে কোথায় আপনার এটা? হ্যাঁ, আপনার এটা? আয়েশা কিচেন কোথায় আপনার? আমার ইউটিউবের চ্যানেল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা সবাই সাবস্ক্রাইব করে দেবো, লাইক ঠিক করবো, আছে। কমেন্টও করবো। থ্যাংক ইউ। যে এইভাবে টিনে টিনে প্যাকিং করে প্রতিটি দোকানে যাবে। খেজুর গাছ কাটে, আবার সেই খেজুর গাছ দিয়েই এরা বাড়ি বানিয়ে নেয়। দেখুন, না ইট, না সিমেন্ট, না বালি, কিছুই লাগে না। মানুষের মনে ইচ্ছা আর ভালোবাসা থাকলে সব ঘরেই শান্তি পাওয়া যায়। তার প্রমাণ এইসব মানুষদের দেখে বোঝা যায়। দেখুন, বাড়িটা পুরো দেখাচ্ছি, কি ঘন করে বুনুন। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কিভাবে বোনা হয়েছে। খেজুর গাছের বুননগুলো দেখুন, এতটুকু ফাঁকা নেই। ওইটা হলো শহর রাস্তা, তার উল্টো দিকেই হলো গ্রাম। দেখুন কত তফাৎ, একদিকে গ্রাম আর একদিকে শহর, মিলেমিশে একাকার। তাই হসপিটাল আছে, দেখুন যাদের ইএসআই কার্ড আছে তারা তো জানতে পারবেন ইএসআই হসপিটালটা কি সুন্দর পরিষেবা। আর তার পিছনেই এই ঠিকানাটা, গুড়ের ঠিকানা। গুড়টা দিদিভাই আমাদের টেস্ট করাচ্ছেন, দেখুন। খাও, কেমন খেতে? দাঁত খুব টেস্টি। দাও আমি একটু খাই। খাবে? হ্যাঁ, আমি একটু খাবো। আমি এই ঘরের মধ্যে থেকেই টেস্ট করছি। বাপরে কি টেস্ট গো, দারুণ সেন্ট। এক নম্বর। কি কষ্ট করে দেখুন, তবুও এরা কত হ্যাপি। গুড়টা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নেমে গেল। দেখুন, কড়া না সালটি? তো এর নাম শালটি, এর নাম কড়া না, আমি জানতাম না। গুড়ের পাত্রটা নামার পর চুলোটা এবারে পরিষ্কারভাবে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, চুলো সাধারণত আমরা গোল দেখেছি, এইভাবে লম্বাটে ধরনের চুলো দেখিনি। আর সেই ওই দিকটায় ওর ধোঁয়াগুলো বার হওয়ার জন্য দেখুন এইভাবে যন্ত্রগুলো পিঠে নিয়ে ওরা গাছ কাটতে যায়। আসার সময় আমি একটু গুড় আর একটু পাটালি কিনে নিলাম, আর সেই সঙ্গে আমার ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কেমন? থ্যাংক ইউ।